সুপ্রভাত বন্ধুরা। আজ ২১ জানুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আসি আন্তর্জাতিক সংবাদে। গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে ইউরোপীয় দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকিকে বিপজ্জনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। এই শুল্ক আটলান্টিকের উভয় পারের দেশগুলোর সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাবে বলে সতর্ক করেছেন তারা। শনিবার ট্রাম্প ঘোষণা করেন, গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে চুক্তি না হওয়া পর্যন্ত ইউরোপের ৮টি দেশের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০% এবং ১ জুন থেকে ২৫% শুল্ক আরোপ করা হবে। দেশগুলো হলো ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং গ্রেট ব্রিটেন। ট্রাম্পের এই হুমকির জবাবে রবিবার দেশগুলো এক যৌথ বিবৃতিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। ট্রাম্পের এমন শুল্ক আরোপের হুমকি মোকাবিলায় ইউরোপ ঐক্যবদ্ধ থাকবে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার শুরু হয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস। এতে অংশ নিচ্ছেন কয়েকশো প্রতিনিধি। সপ্তাহব্যাপী এই কংগ্রেসের মাধ্যমে দেশটির পরবর্তী শীর্ষ নেতা নির্বাচন করা হবে। কংগ্রেসে চলতি দশকের বাকি সময়ের জন্য অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। কমিউনিস্ট পার্টির সম্মেলনে যোগ দেওয়ার প্রতিনিধিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দুই ব্যক্তি জানিয়েছেন, সম্মেলনে ১,৬০০ প্রতিনিধিকে স্যামসাং ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটার দেওয়া হয়েছে। সেগুলোতে কোনো ইন্টারনেট সংযোগ থাকবে না। এছাড়া তারা কোনো নিজস্ব মোবাইল ব্যবহার করতে পারবেন না। চীনে ২০২৫ সালেও দেশটির জনসংখ্যা কমেছে। এই নিয়ে টানা ৪ বছর দেশটির জনসংখ্যা কমল। চীনের সরকারি তথ্যে এমন চিত্র উঠে এসেছে। জন্মহার রেকর্ড পর্যায়ে নিচে নেমে যাওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন ভবিষ্যতে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকারি তথ্যে বলা হয়েছে, চীনের জনসংখ্যা ৩৩,৯০,০০০ কমে বর্তমানে ১৪০,৫০,০০,০০০ দাঁড়িয়েছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০০ জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার ভাষ্য মতে, বিক্ষোভের সময় সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজরা নিরীহ ইরানিদের ওপর হত্যাকাণ্ড চালিয়েছিল। সিরিয়ার সরকার ও দেশটির প্রধান সশস্ত্র কুর্দি বাহিনী রবিবার একটি বিস্তৃত চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় কর্মীদের অসামরিক ও সামরিক প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে গত কয়েকদিনের তীব্র সংঘাতের অবসান ঘটল। সাম্প্রতিক সংঘাতে সিরিয়ার সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কিছু তেল ক্ষেত্র সহ উল্লেখযোগ্য ভূখণ্ড পুনর্দখল শুরু করেছে। আসছি দেশের খবরে। চন্দননগরের বাঙালি পরিবারের রুশ পুত্রবধূ এবং তার নাবালক শিশুকে উদ্ধারের জন্য কেন্দ্র সুপ্রিম কোর্টের থেকে আরও ৪ সপ্তাহ সময় নিল। রুশ পুত্রবধূ ভিক্টোরিয়া দিগালিনা বসু সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ছেলেকে নিয়ে রাশিয়া পালিয়ে যান। সুপ্রিম কোর্ট রুশ সরকারের সাহায্য নিয়ে তাকে খোঁজার নির্দেশ দিয়েছিল। সোমবার কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছেন, মহিলা ও তার শিশুকে খোঁজার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। রাশিয়া যেহেতু ভারতের বন্ধু রাষ্ট্র, তারা সহযোগিতা করছে। জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন প্যারা রেজিমেন্টের হাবিলদার গজেন্দ্র সিং। সোমবার তাকে সেনার তরফে শ্রদ্ধা জানানো হয়েছে। ওই এলাকায় ১২,০০০ ফুট উচ্চতায় জঙ্গিদের একটি ডেরার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। একটি গুহাতে ডেরা তৈরি করেছিল জঙ্গিরা। তাতে ঢোকা ও বেরোনোর একাধিক পথ রয়েছে। সেখানে খাবার, রান্নার গ্যাস, দেশি ঘি, কম্বল পাওয়া গেছে। মঞ্চ প্রস্তুত ছিলই। সেই মতো একক দাবিদার হিসেবে সোমবার দুপুরে ভারতীয় জনতা পার্টির সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন নীতিন নবীন। অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত নীতিনকে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বী না থাকায় কার্যত সভাপতি হিসেবে ঘোষণা করে দেয় দল। বুধবার সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দলের দায়িত্ব নিতে চলেছেন ৪৬ বছর বয়সী নীতিন।
মুম্বাইয়ের পরবর্তী মেয়র কে হবেন তাই নিয়ে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি। বিজেপি ও একনাথ শিন্দের শিবসেনা জুটি 118টি আসন পেলেও সবকিছু এখন নির্ভর করছে আগামী 22শে জানুয়ারি লটারির ওপর। মহারাষ্ট্রের পৌরসভাগুলির ক্ষেত্রে নিয়ম হলো নির্বাচনের পরে লটারির মাধ্যমে মেয়র বেছে নেওয়া হয়। লটারি হয় জয়ী অসংরক্ষিত ওবিসি, তফসিলি জাতি, জনজাতি এবং মহিলা প্রার্থীদের মধ্যে। মহারাষ্ট্রে মুম্বাই সহ যে 29টি পুরসভা নির্বাচন হয়েছিল তার সবকটির জন্য ওই নিয়ম প্রযোজ্য। ওই লটারি পরিচালনা করে থাকে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর। সিপিআইএম এর নেতৃত্বে দুদিন ধরে 55 কিলোমিটার হেঁটে মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের পালঘর জেলার জেলাশাসকের দপ্তরের সামনে এসে পৌঁছেছেন হাজার হাজার কৃষক। ন্যূনতম সহনশীলতা না দেখিয়ে জেলাশাসকের দপ্তরের বাইরে কৃষকদের অবস্থানে বসতে বাধা দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। এই অমানবিক আচরণের প্রতিবাদে বাধ্য হয়ে কৃষকেরা জেলাশাসকের দপ্তর ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে কৃষকেরা জেলাশাসক দপ্তর ঘেরাও করে রেখেছেন। পালঘর বৈশার হাইওয়ে আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কাশ্মীরে পুলিশি অভিযান নিয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার। তামিলনাড়ুতে ফের সংঘাত। রাজ্যের লিখিত ভাষণ পাঠ না করেই সভাকক্ষ ত্যাগ করলেন রাজ্যপাল। বিকশিত গুজরাটে উদ্বোধনের আগেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। বাংলাভাষী অপরাধে বেঙ্গালুরুতে 27 বছরের এক তরুণীকে গ্রেপ্তার করল পুলিশ। সর্বানু খাতুন নামে ওই তরুণী বেশ কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে এখানেই থাকেন। পরিচারিকার কাজ করেন তিনি। এখন রাজ্যের খবর। এশায়ারের নামে জনগণের হেনস্থার প্রতিবাদ করতে গেলে তৃণমূল দুষ্কৃতীরা সিপিআইএম কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলা চলে পুলিশের সামনেই। সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ আলী খান সহ অনেক কর্মী আহত হয়েছেন। তাদের বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন ঘটনাটি ঘটেছে বারাসত ব্লক 2 বিডিও অফিস বাগমান সাইবেরিয়ার উর্দিধারী পুলিশের সামনেই। পুলিশ ঘটনার সময় ছিল নীরব দর্শকের ভূমিকায়। এদিন সিপিআইএম নেতাকর্মীরা রক্তাক্ত হওয়ার পর চিৎকার চেঁচামেচি হওয়ায় পুলিশের সক্রিয়তা দেখা গেছে, কিন্তু কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করেনি। তৃণভোজী এবং মাংসাশী প্রাণী গণনা শুরু হয়ে গেল বক্সাতে। বক্সা টাইগার রিজার্ভে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী গণনার অংশ হিসেবে 250টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে এবং 15 জানুয়ারি একটি পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ায় কর্তৃপক্ষ আনন্দিত, যা ভারতব্যাপী চলমান বাঘ শুমারিরই অংশ এবং বক্সায় বাঘের উপস্থিতি নিশ্চিত করছে। এই সমীক্ষাটি 4 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবং এতে তৃণভোজী ও মাংসাশী উভয় প্রাণীর গণনা করা হচ্ছে, যা বাঘের উপস্থিতি ও তাদের শিকারের ভিত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে। বন্ধ হয়ে গেল হাওড়ার উলুবেড়িয়ার চেঙ্গাইলে প্রেমচাঁদ জুট মিল, যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 4000 শ্রমিক। মঙ্গলবার সকালে গেটে তালাবন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। তাদের দাবি, কর্তৃপক্ষের শ্রমিকদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই বন্ধ করে দিয়েছে কারখানা। জানা গিয়েছে এই দিন সকাল 8টার শিফট থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মিল। যদিও কর্তৃপক্ষের দাবি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কারখানা। 23শে ফেব্রুয়ারি থেকে আবার খোলার কথাও জানানো হয়েছে নোটিশে, কিন্তু তাতেও ভরসা খুঁজে পাচ্ছেন না শ্রমিকেরা। উড়িষ্যা থেকে কলকাতায় বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে খিদিরপুর এলাকা থেকে প্রায় 125 কেজি গাঁজা সহ 2 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর কলকাতা পুলিশ সূত্রে। অভিযানের সময় ধূসর রঙের একটি অশোক লেল্যান্ড মিনি পণ্যবাহী গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে 124টি ব্লকে মোড়া আনুমানিক 125 কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, গাড়ির ভেতরে স্ক্রু দিয়ে আটকানো একটি বিশেষ গোপন চেম্বার তৈরি করে অত্যন্ত কৌশলে ওই বিপুল পরিমাণ মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো নাজিমুদ্দিন মোল্লা এবং তাইজুল মোল্লা। জানা গিয়েছে দুজনেরই বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলায়। মুর্শিদাবাদে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর গলার কাটা দেহ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের। সীতানগর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল শাহিন মণ্ডল। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যার পর থেকে তার আর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগ, সোমবার রাত 2টো নাগাদ সাগরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
শেষে খেলার খবর। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সহজ জয় পেল অস্ট্রেলিয়া। জাপানকে 8 উইকেটে হারালো তারা। প্রথমে ব্যাট করে জাপান 8 উইকেটে 201 রান করে। জবাবে 29.1 ওভারে 2 উইকেটে 204 অস্ট্রেলিয়ার। অন্যদিকে বৃষ্টিতে ভেস্তে গেল নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচ। পুরো ম্যাচও খেলতে হলো না, তার আগেই অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন ইয়ানিক সিনার। বিপক্ষের খেলোয়াড় হুগো গাস্টন দুবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী। সিনার 6-2, 6-1 এগিয়ে থাকার সময় গাস্টন আর টানতে পারেননি, অসুস্থ হয়ে পড়ে অবসর ঘোষণা করেন। মেয়েদের পঞ্চম বাছাই এলেনা রিবাকিনাও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এদিকে মজা করে কার্লোস আলকারাজের থেকে সার্ভিসের সত্ত্ব দাবি করেছেন নোভাক জোকোভিচ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।